আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা বন্ধুরা সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালোই আছেন। কিভাবে কামিজ সেলাই করব? অনেকের মনে একটা প্রশ্ন, কামিজ তো কাটলাম, এখন কিভাবে সেলাই করব? তো এটা কিন্তু এত বেশি কঠিন কোনো কাজ না। কামিজটা সেলাই করা খুব সহজ, যদি আমরা নিয়ম ধরে সেলাইটা করি। তো আমি আপনাদেরকে বলে দিচ্ছি কিভাবে কামিজ সেলাই করবেন এবং দেখিয়ে দিচ্ছি সেলাই করে। প্রথমেই আমি হাতাটা সেলাই করে নিলাম। হাতাটা সেলাই করার পরে আমি গলার পটি দুইটা লাগায় নেব। দুইটা গলার পটিই আমি সুন্দর করে লাগিয়ে নেব। সুন্দর করে যখন দুইটা গলার পটি লাগানো হয়ে যাবে তখন পুট সেলাই করব। আমি এখানে একটা গলার পটি লাগানো দেখিয়ে দিয়েছি, আপনারা দুইটা গলার পটি লাগিয়ে নেবেন। আমি যদি দুইটা গলার পটি দেখিয়ে দেই আর এভাবে যদি আমি সম্পূর্ণটাই দেখিয়ে দেই, ভিডিওটা এত বেশি বড় হয়ে যাবে যে আপনারা একেবারে অধৈর্য হবেন, বিরক্ত হবেন। যার কারণেই ভিডিওটা এত বড় না করে আমি ভিডিওটাকে একটু ছোট করার চেষ্টা করেছি, যতটুকু সম্ভব চেষ্টা করেছি। গলার পটি দুটো লাগানোর পরে আমি পুটটা সেলাই করে দিব। আস্তে আস্তে চেষ্টা করলে আপনারা সবাই পারবেন, এটা এমন কোনো কঠিন কাজ নয়। গলাটা যখন লাগানো হয়ে যাবে, পুটটা সেলাই হয়ে যাবে, তখন আমরা বডিটা সেলাই করে নেব। আর সবগুলো সেলাই আমরা দুইবার করে দিব, যাতে সেলাইটা মজবুত হয়। গলার পটিতে যেখানে যেভাবে করে কাটা আছে ওখানে ওভাবে যে চোখাগুলো, ওই চোখাগুলোর কথা বলছি আমি, চোখাগুলো একটু সুন্দর করে আপনারা দিবেন যাতে গলাটা দেখতে অনেক সুন্দর লাগে। আর গলাটা সেলাইয়ের পরে একটু করে কেচি দিয়ে কেটে কেটে দিবেন, আর কোনাগুলো একটু কেটে দিবেন, তাহলে কোনাগুলো অনেক সুন্দরভাবে উঠবে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন আমার কণ্ঠটা এত খারাপ কেন। আসলে আমি খালি গলায় কণ্ঠ দেই, তো এই জন্য এরকম লাগে। আপনাদের যদি বুঝতে কষ্ট হয় আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন। এখন আমরা বডি পার্টটা সেলাই করে নিব। বডিটা কত আসবে সেটা আমরা একটু মেপে নিব, যদিও আমার এখানে দুই পাশে চিহ্ন দেয়া আছে, তারপরেও একটু মেপে নিব যাতে কম বেশি না হয়। আপনাদের সুবিধার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, সুন্দরভাবে ওটা বিছিয়ে নিয়ে তারপরে এপাশ ওপাশ দুই পাশেই চক দিয়ে মেপে মেপে চক দিয়ে দাগ দিয়ে তারপরে যদি ওই দাগের উপর দিয়ে সেলাই ধরেন তাহলে আপনাদের জন্য আরও বেশি সুবিধা হয়।
এবার আমি হাতাটা সেলাই করে নিব। বন্ধুরা দেখেন, আমি কিন্তু প্রত্যেকটাতেই দুটো করে সেলাই দিয়েছি। আপনারা কখনোই একটা সেলাই দিবেন না। একটা সেলাই দিলে সেলাইটা মজবুত হবে না। যখনই সেলাইটা দুটো দিবেন তখন সেলাইটা অনেক মজবুত হবে। আর কামিজে তালপাট কাটবেন, বডির পাটে এবং হাতার পাটে যে তালপাট কাটবেন, হাতাটা লাগানোর সময় তালপাটটা মিলিয়ে নিয়ে হাতাটা লাগাবেন। তো আমার বডিটা সেলাই হয়ে গেছে, এখন আমি তালপাটটা দেখে তারপরে হাতাটা জয়েন্ট করে দিচ্ছি। বগল থেকে সেলাইটা ধরতে হবে, দুইটা সেলাই একসঙ্গে করে তারপরে আমি ঘুরিয়ে ঘুরিয়ে সমস্ত হাতাটা জয়েন্ট করে দিব। তো বন্ধুরা, আপনারা আমার পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক দিবেন, কমেন্ট দিবেন। আমার যে ভুল ত্রুটিগুলো আছে সে ভুল ত্রুটিগুলো আপনারা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে বলতে পারেন যে আপু, আপনার এই ভুলটা হচ্ছে, আপনার এটা আমি বুঝতে পারছি না। আমি অবশ্যই আমার ভুলগুলো সংশোধনের চেষ্টা করব, কিংবা আমার যেটা বুঝতে পারছেন না সেটা আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তীতে ভিডিওতে আবার জানানোর চেষ্টা করব। ভুলগুলো শুধরাই দিব, আপনাদের সঠিক তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব। আর মানুষ মাত্রই ভুল করে, তো আমার অবশ্যই ভুল হতে পারে। আপনারা সেই ভুলগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আমাকে সাহায্য সহযোগিতা করবেন, আমার পাশে থাকবেন। আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। কী ধরনের ভিডিও পেতে চান সেগুলো আমাকে জানাবেন। আমি আপনাদেরকে দেখানোর শেখানোর চেষ্টা করব। বন্ধুরা, আমার চ্যানেলটা কিন্তু খুব বেশি দিনের না, নতুন চ্যানেল। আপনারা অবশ্যই পাশে থাকবেন। এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে যখন আমার পুরো হাতাটা জয়েন্ট করা হয়ে যাবে তখন কিন্তু আমি কামিজের ফাড়াটা সেলাই করে নিব। আমার হাতা জয়েন্টটা হয়ে গেল। দেখুন আমি কিভাবে হাতা জয়েন্টটা করে ফেললাম। অনেক সুন্দরভাবে হাতাটা জয়েন্ট করে ফেললাম। এপাশ ওপাশ দুই পাশে দেখেন অনেক সুন্দর হয়েছে, কোথাও কুঁচকে যায়নি, টান পড়েনি। এবার আমি সাইড ফাড়াটা সেলাই করে নিব। তো বন্ধুরা, এই তো এভাবেই তো কামিজ সেলাই করতে হয়, এই নিয়ে এত হতাশ হওয়ার কিছু নাই। অনেকেই ভাবে কিভাবে সেলাই করব, কেন সুন্দর হলো না। আমি আশা করি আমার এই ভিডিওটা দেখলে সবাই সেই সমাধানটা পেয়ে যাবে যে কিভাবে আমরা সেলাই করতে পারি সুন্দরভাবে। আরও যদি কোনো কিছুতে কোনো সমস্যা থাকে তা আমাকে জানাবেন, আমি সেটাও দেখিয়ে দেব কিভাবে সেই সমাধানটা করা যায়। তো বন্ধুরা, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আপনারাও সবাই ভালো থাকবেন। আজ এই পর্যন্তই।
আল্লাহ হাফেজ।